السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহর তৌফিকে, যেই মহান আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা রোজা অবস্থায় তার পবিত্র ঘরে আসার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি। সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকুর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর। কিভাবে রোজা পালন করলে, সিয়াম সাধনা করলে, সিয়াম সাধনার যে পুরস্কারের কথা বলা হয়েছে, কিভাবে এই সিয়াম সাধনা করলে এই পুরস্কার পাওয়া যাবে, যেই রাসূল এই ব্যাপারে বিস্তারিতভাবে ব্যাখ্যা প্রদান করেছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারক রহমত, বিশেষ রহমতের মাস, বিশেষ মাগফিরাতের মাস, বিশেষ নাজাতের মাস। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস হলো রমজান মাস। কিন্তু আমি এর সাথে প্রত্যেকটা শব্দের সাথে বিশেষ শব্দ ব্যবহার করেছি। এই জন্য শব্দটা ব্যবহার করেছি যে আসলে রমজান ছাড়াও অন্য মাসেও আল্লাহর রহমত আছে না? নাই? রমজান ছাড়া অন্য মাসেও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হয়। রমজান ছাড়া অন্য মাসেও আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তবে রমজান মাসে বিশেষ রহমত, বিশেষ ক্ষমা, বিশেষ মুক্তি। তার অর্থ কি? অন্য মাসে যেই পরিমাণ রহমত পাওয়া যায়, যেই পরিমাণ মাগফিরাত, ক্ষমা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, রমজান মাসে তার তুলনায় অনেক বেশি, অনেক বেশি আল্লাহ তাআলা দান করেন। এই জন্য বলা হয়েছে যে রমজান মাস বিশেষ রহমত, বিশেষ মাগফিরাত আর বিশেষ নাজাত। এই বিশেষ রহমত, বিশেষ মাগফিরাত, বিশেষ নাজাত প্রাপ্তির জন্য আগে যেভাবে আমরা চলেছি, এখনও যদি সেইভাবে চলি, তাহলে আপনারা নিজেরাই বলেন, তাহলে আমরা কি ওই বিশেষ রহমত, মাগফিরাত আর নাজাত প্রাপ্ত হব? আগের মতোই যদি চলি। কারণ বিশেষ কিছু প্রাপ্তির জন্য আমাকে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ কিছু পাওয়ার জন্য আমাকে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আমি তা করতে পারি, তাহলে আশা করা যায় আমি ওই বিশেষ রহমত, বিশেষ মাগফিরাত, ওই বিশেষ নাজাত আর মুক্তি আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আর আমার চলার গতি যদি রমজানের বাহিরে 11 মাসের মতোই হয়,
রমজান আসার পরে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমার মনে হয় এটার দ্বারাই কোনো ফায়দা হবে না। রমজান আসবে আর যাবে, এরকম রমজান তো বহুবার এসেছে, বহুবার আমাদের জীবন থেকে চলে গিয়েছে, কিন্তু আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে? রমজান কি আসা যাওয়া কি কম করতেছে? প্রত্যেক বছরই তো লম্বা এক সময় নিয়ে রমজান আমাদের মাঝে আসে, আবার এক মাস পরে রমজান চলে যায়, কিন্তু আমরা আগে যেমন ছিলাম সেই রকমই থাকি। বাহ্যিক অবস্থা যদি যেমন আগে এখনও যদি তেমন থাকে তাহলে বলা যায় আধ্যাত্মিক অবস্থারও কোনো পরিবর্তন হবে না। কারণ আধ্যাত্মিক অবস্থার পরিবর্তন যখন হয় এটার তাসির আর প্রভাব পড়ে বাহ্যিক অবস্থার উপরে। আসলে আগে প্রথমে তো পরিবর্তন হয় ভেতরে, আধ্যাত্মিক অবস্থার উপরে প্রথম পরিবর্তন হয়, এরপরে ওইটার পরিবর্তনের প্রভাব পড়ে বাহ্যিকের উপরে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভেতর একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যদি সংশোধিত হয়ে যায় তাহলে পুরা দেহটা সংশোধিত হয়ে যায়। তো ওই গোস্তের টুকরা কি দেখা যায়? এটা তো আভ্যন্তরীণ, এটাকে আমরা কলব বলি, দিল বলি, অন্তর বলি। তাহলে নবীজি বুঝাইতে চাচ্ছেন যে ওই দিল, কলব, অন্তর যখন সুস্থ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে পুরা দেহ সংশোধিত হয়। তার মানে ওইটার প্রভাব পুরা দেহের উপরে পড়ে। তাহলে ওইটা ঠিক আগে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। পরিশুদ্ধ আয়াত পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি, এই আয়াতটা আমরা যারা কোরআন শরীফ পড়া জানি, আমরা অধিকাংশ মানুষই এই আয়াতটা মনে হয় জানি। আর যেহেতু আমাদের জীবনে বহুবার রমজান এসেছে, এই জন্য ইমাম খতিবদের জবান থেকে এই আয়াত আমরা বহুবার শুনেছি। শুনতে শুনতে অনেক জিনিস কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ভুলে যায় না মুখস্থ হয়? এদিক থেকে একজন কিছু ভুলে যায়, শুনতে শুনতে কি হয়, মুখস্থ হয়ে যায়। দেখবেন যদি কেউ কোনো মসজিদে নিয়মিত কি পড়ে, নামাজ পড়ে, তাহলে দেখবেন ইমাম সাহেব কোন কিরাতগুলো পড়ে অনেকটাই আপনার কি হয়ে যায়, হয় না? যে শুনতে শুনতে ইমাম সাহেব হয়তো 20টা কিরাত পড়ে, হয়তো 30টা কিরাত পড়ে, এগুলো তো ঘুরে ঘুরে পড়ে, তাই না? না 50টা কিরাত পড়ে, অত তো পড়েই না, সব ইমামই ঘুরে ঘুরে পড়ে না। এখন এগুলো শুনতে শুনতে আপনাদের কি হয়ে যায়, পুরোপুরি বলতে না পারলেও কানের মধ্যে বাজে, তাই নয়? এটাই স্বাভাবিক। তা আমি যে আয়াত পড়েছি এই আয়াতটা একেবারেই এইরকমই একটা আয়াত। কারণ আমাদের জীবনের শুরু থেকেই, যখন থেকে আমরা নামাজ বন্দেগী পড়ি, তখন থেকেই এই আয়াত প্রত্যেক রমজানে ইমাম সাহেবদের কাছে আমরা কি শুনতেছি। তো শুনতে শুনতে মুখস্থর মতো হয়েছে না? হ্যাঁ, এই মুখস্থ আয়াতটা আমি আজকেও পড়েছি। অনেকেই বলে যে হুজুরা তো সেই পুরাতন কথাই বলে, নতুন কথা বলে না। বিজ্ঞান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। বিজ্ঞান নতুনত্ব তথ্য দেয়, কি দেয়? নতুন তথ্য, নতুন কিছু আবিষ্কার যদি করে তাহলে মানুষ সেই দিকে একেবারে কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে পড়ে। এটা বিজ্ঞানের নিয়ম। নতুন তথ্য যদি কেউ বের করতে পারে সে প্রশংসিত হয়। যদি নতুন যেই তথ্য কেউ দেয় নাই, এমন নতুন তথ্য কোনো যদি বিজ্ঞানী প্রদান করে, তার মানুষ তার দিকে কী হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। এটা হলো বিজ্ঞানের দর্শন। আর ইসলামের দর্শন হলো নতুন তথ্য নয়। যেই ব্যক্তি বেশি পুরাতন তথ্য দিতে পারবে তাহলে বুঝতে হবে এটাই সঠিক, এটাই যথার্থ। কথা বুঝছেন না, বোঝেন নাই? এখানেই ইসলাম আর বিজ্ঞানের পার্থক্য। একেবারেই পুরাতন তথ্য, কি তথ্য? পুরাতন তথ্য কোথায় পাওয়া যাবে? পিছনের দিকে যাইতে হবে। কিসের দিকে? আজ থেকে
পেছনের দিকে যাইতে হবে। যাইতে 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 1400 1450 বছর আগে পেছনের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের উপরে কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হয়েছে। তাহলে কি পেছনে যাবেন না, না সামনে? একেবারে পেছনে। কোরআন নাজিলে কি আয়াত নাজিল হয়েছে, কোন সূরার কোন আয়াত, হাদিসে কোন হাদিসের কোন শব্দ, পেছনের দিকে যেতে হবে। যদি কেউ এই তথ্য যথার্থভাবে দিতে পারে তাহলে এটাই সঠিক, এটাই যথার্থ। কথা বুঝছেন না বোঝেন নাই? ইসলামে কি নাই নতুনত্ব, যে আমি একটা গবেষণা করে বের করে ফেলছি। এখন অনেকে বলে না, ইউটিউব জগতের যারা আছে নতুন তথ্য কি করতেছেন, গবেষণা করে দিচ্ছেন, আর আমরাও আকৃষ্ট হয়ে যাচ্ছি। এই গবেষণা করাও যেমন ভুল, এই আকৃষ্ট হওয়া আরও ডবল ভুল। কথা বুঝছেন না বোঝেন নাই? ইসলাম যাবেন কোন দিকে, নতুনত্বের দিকে না পুরাতনের দিকে? পুরাতন কি? হাদিস আর কোরআন, আল্লাহ এবং রাসূল। আল্লাহর দিকে ফিরে যাবেন, রাসূলের দিকে ফিরে যাবেন, যে আল্লাহ রসুল এটা বলেছেন কিনা, আল্লাহ এটা বলেছেন কিনা, ওই দিকে ফিরে যাবেন। পুরাতনের দিকে যদি ফিরে যেতে পারি তাহলে আমরা সঠিক অবস্থায় অবস্থান করব। আর যদি মনে করি আমি গবেষণা করে নতুন কিছু বললাম, তোমার এই গবেষণার এই নতুনত্ব থিওরি দেওয়ার 5 পয়সারও দাম নেই। ইসলামে 5 পয়সারও কি নাই। যারাই এই দিকে ছুটবেন তারাই ভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। কোন দিকে পড়বেন? ভ্রান্তি, পথভ্রষ্টতার মধ্যে পড়ে যাবেন। শয়তান আপনাকে এই চিকচিকে দেখায় আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। তা আমি এই পুরাতন সেই আয়াত, কোরআন শরীফের যে আয়াত মদিনা শরীফে নাজিল হয়েছে 2য় হিজরিতে। কোন হিজরি? আজ থেকে কত বছর আগে? হ্যাঁ, 2য় হিজরিতে আয়াত নাজিলকৃত আয়াত সূরা বাকারা, মাদানী সূরা। এই সূরার একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতে কারিমাটা আপনাদের কাছে কি পরিচিত না? পরিচিত। আয়াতে কারিমার মধ্যে 3টা আলোচনা আছে। কয়টা? 3টি বিষয়ে আলোচনা আছে। প্রথম আলোচনা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীরা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে সিয়াম। এটা শাব্দিক অর্থ করলাম, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে সিয়াম। লিখে দেওয়া হয়েছে মানে অর্থাৎ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে। কি করা হয়েছে? তোমাদের জন্য বাধ্য করা হয়েছে, বাধ্যতামূলক, অপরিহার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে সিয়াম। এতটুকু আয়াতের অর্থ বুঝছি তো? সিয়াম, সিয়াম ইমানদারদের উপর এটা ফরজ। কি ফরজ? ইমানদার কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে তাহলে তাকে এটা মানতে হবে। যদি দাবি করে আমি ইমানদার, আমি মুসলিম, তাহলে কোরআন শরীফের এই আয়াতের এই অংশ তাকে মানতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমার উপর সিয়ামকে অপরিহার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। ফরজ মানে কি? বাধ্যতামূলক নাকি ইচ্ছা করলে অবশ্যই পালনীয়। ফরজ মানে অবশ্যই পালনীয়, এমন বিধানকে শরীয়তের ভাষায় কি বলা হয়? ফরজ বলা হয়। অবশ্যই পালনীয়। যদি আপনি দাবি করেন আমি মুমিন মুসলমান, আপনার জন্য অবশ্যই পালনীয় রমজান মাসে সিয়াম পালন করা। সিয়াম পালন করা, সিয়াম এটা আরবি শব্দ। আমরা সাধারণত এর অর্থ করি রোজা। সিয়াম মানে কি? রোজা। রোজা কিন্তু আসলে প্রকৃতপক্ষে বাংলা শব্দ নয়। বাংলা শব্দ না। বাংলা কি? হ্যাঁ, উপবাস। হ্যাঁ, উপবাস। তা আমরা কি সিয়াম বা রোজাকে উপবাস বলি? কেউ বলি যে আমি উপবাসে আছি? তো বাংলা শব্দ উপবাস, আমরা তো এই শব্দ কেউ ব্যবহার করি। এই শব্দ আমাদের পার্শ্ববর্তী অন্য ধর্মের ভাইয়েরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে উপবাস। হ্যাঁ, তাদের ধর্মে উপবাস আছে।
তাদের উপবাসের যে পদ্ধতি আমাদের রোজার পদ্ধতি আলাদা নাকি এক? আলাদা আলাদা। এই জন্য যদিও এই শব্দটা বাংলা শব্দ উপবাস, কিন্তু অনেক ক্ষেত্রে এই বাংলা শব্দ মুসলিমরা এটাকে ব্যবহার করে না, তারা অন্য শব্দ ব্যবহার করে, সেই শব্দটা তাদের কাছে বাংলার মতন হয়ে যায়, বাংলার মতনই হয়ে যায়। যেমন আমরা রোজা বলি, শব্দটা প্রকৃতপক্ষে ফার্সি, কিন্তু আমরা রোজা বলতে বলতে এটাকে আমরা কেউ ফার্সি জানি না, বাংলায় মনে করি, এটা বাংলার মতনই ব্যবহার হয়। এই শব্দ ব্যবহারে কোনো কি নাই, গুনাহ নাই। কোরআন শরীফের সিয়াম শব্দ আছে, সিয়ামই বলতে হবে, রোজা বললে গুনাহ হবে। এক ধরনের লোক বলতেছে, এক ধরনের লোক কি বলতেছে, আলেম ওলামা স্কলার। এই জন্যই তো বললাম যে পেছনের দিকে যাইতে হবে, নতুনত্বের দিকে যাওয়া যাবে না। আমরা তো নতুন শুনলেই দৌড়াই, আরও বেশি শুনবেন। আমি মাঝে মধ্যে সময় তো পাই না, কিছু সময় পেলে ইউটিউবের কিছু স্কলারদের এই বিতর্কিত আলোচনা শোনার চেষ্টা করি। বিতর্কিত সবগুলো না, শোনার সময় কই। এক বক্তার আলোচনা শুনলাম, কোরআন শরীফ বলা যাবে না। শোনেন নাই? অনেক বক্তারা বলতেছে কোরআন শরীফ বলা যাবে না। কেন? আমরা কোরআন শরীফ বলি কি না? আমাদের কোরআন শরীফে লেখাও আছে, কোরআন শরীফ লেখাও আছে। তো এই বক্তার আলোচনা হলো কোরআন শরীফ বলা যাবে না। তার যুক্তি কি? যুক্তি, দলিল কিন্তু নাই। কি? হ্যাঁ, মানে যুক্তি দিয়ে দলিল দিচ্ছে, আসলে যুক্তি নেই। বলতেছে যে পবিত্র কোরআন এর নাম কি? পবিত্র কোরআনের নাম, কোরআনে বেশ কয়েকটা নাম আছে। যেমন সূরা ইয়াসিনে আছে ইয়াসিনুল কুরআন ওয়াল কুরআনিল হাকিম, তাহলে এখানে আছে কোরআনের নাম কোরআনুল হাকিম। আবার আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনুন কারীম আছে। আবার আছে বাল হুয়া কোরআনুম মাজিদ, আছে না? কোরআনুম মাজিদ। তাহলে কোরআনুম মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। আবার কোরআন শরীফে আরেক জায়গা আছে ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের নাম কি? জিকির। আবার কোরআনের নাম ফুরকান, কি? ফুরকান আছে না? ফুরকান। তো এই শব্দগুলো কোরআন শরীফে ব্যবহার আছে। এরপরে বলতেছে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের নাম ফুরকান বলছে, তারপরে জিকির বলছে, কোরআন বলছে, কারিম বলছে, হাকিম বলছে, মাজিদ বলছে। কোরআন শরীফ কোথাও বলেন নাই, শরীফ এটা কোথাও বলেন নাই। তো শরীফ বলেন নাই, এই জন্য শরীফ যারা বলল তারা এটা বিশাল গুনাহের কাজ করলো। কেমন গুনাহ? যে এরা কোরআনের নামকেই পরিবর্তন করলো। নামকে পরিবর্তন হয়েছে, হ্যাঁ? এগুলো হলো শব্দ ব্যবহারের মাহাত্ম্য, শব্দ ব্যবহারের গুরুত্ব, রহস্য না বোঝার কারণে এই কথা বলে। সিয়ামকে যেমন রোজা বললে কোনো সমস্যা নাই, সালাতকে যেমন নামাজ বললে কোনো সমস্যা। নামাজ কি কোরআন শরীফের শব্দ না? সালাত, সালাত, আকিমুস সালাহ। তা আমরা তো সালাত বলি না, কি বলি? তে নামাজকে যেমন, সালাতকে যেমন নামাজ বললে কোনো সমস্যা নাই, সিয়ামকে যেমন রোজা বললে কোনো সমস্যা, কোরআনুল কারীমকে তেমনি কোরআন শরীফ বললেও কোনো সমস্যা। বলবেন আল্লাহ ব্যবহার করেনি, আপনি করবেন কে? তা আল্লাহ তো নামাজও ব্যবহার করেনি, করছে? তা আপনি করেন যে নামাজ? আল্লাহ তো রোজাও ব্যবহার করে নাই, করছে? তা আপনি যে করেন? আল্লাহ তো আপনার বাপের নামও ব্যবহার করেনি, কথা বোঝেন নাই? ওনার বাপের নাম ব্যবহার করছে? আল্লাহ তো ওনার গ্রামের নামও ব্যবহার করে নাই, ওনার জেলার নামও ব্যবহার করে নাই। তুলে উনি ব্যবহার করে না, করে কি না? আজীব কারবার। আল্লাহ ব্যবহার করে নাই তাই বলে আমাকে ব্যবহার করা যাবে না, এই ভাষা তো আল্লাহর দান। ভাষা কার দান? সব ভাষাই আল্লাহর দান।
তা আল্লাহর ভাষা, আল্লাহর দেওয়া ভাষা দিয়ে আমি কোনো শব্দ যদি ব্যবহার করি, এটা কোরআন হাদিসে নিষিদ্ধের কোনো কারণ নাই। শরীফ শব্দের অর্থ কি? হ্যাঁ, পবিত্র। শরীফ শব্দের বেশ কয়েকটা অর্থ, তার মধ্যে পরিশুদ্ধ অর্থ যেটা শরীফ শব্দের অর্থ হলো সম্মানিত। কি আমরা বলি না, লোকটা খুব শরীফ, মানে ভদ্র, হয় না? শরীফ আদমি, লোকটা খুব শরীফ ভদ্র। তো কোরআনের সাথে তোর ভদ্র ব্যবহার হবে না, এটা কি? সম্মানিত। তাহলে কোরআন শরীফ কি সম্মানিত না সম্মানিত না? তা আমি আমার ভাষায় কোরআনকে সম্মানিত বললাম, এটাকে কোরআনের অপমান করলাম না মর্যাদা দিলাম? আমি তো কোরআনুল কারীমকে সম্মান করলাম, মর্যাদা দিলাম এই শব্দ চয়ন করে। তাহলে এটার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। অন্য কোনো কাজ নাই, এই বেহুদা কাজ নিয়ে ইউটিউবে স্ট্যাটাস দেয়, ভালো কোনো কাজ নাই, যেই কাজের দ্বারাই উম্মতের ফায়দা হবে, যে কথার দ্বারা জাতির কল্যাণ হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম সিয়াম কি? সিয়াম শব্দ, সিয়াম আমাদের অর্থ হলো রোজা, আমরা অর্থ করি কি? যদিও বাংলা শব্দ কি? উপবাস, কিন্তু এই শব্দ আমরা ব্যবহার করি না। কারণ কেন করি না? বাংলা শব্দ যখন থেকে এই দেশে চলে, ইসলাম যখন থেকে এই দেশে আসছে, ভালো করে বুঝবেন, ইসলাম আসছে কতদিন হলো এই দেশে? আর সাহাবীদের যুগে, কোন যুগে? সাহাবীদের যুগে এই দেশে কি আসছে? ইসলাম আসছে। তাহলে সাহাবীদের যুগেই দেশে ইসলাম আসছে, তখন থেকে এই দেশে বাংলা শব্দ ছিল কি না? ছিল, বাংলা শব্দ তখন থেকেই ছিল। এখন এই দেশে তখন থেকেই হিন্দু মানুষ ছিল কি না? ছিল। হিন্দুই তো বেশি ছিল না? বেশি ছিল না? বেশি ছিল। এখন ওই সময় যে উপবাস শব্দ ব্যবহার করছে তারা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আমাদের মুসলমানেরা যে রোজা রাখে, যে উপবাস করে, তারা দেখছে ইসলামী স্কলার, তখনকার 1400 বছর আগের স্কলাররা, যে এই উপবাসের সাথে মুসলমানদের উপবাসের কোনো সম্পর্ক নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? সম্পর্ক নাই। এই জন্য ওই শব্দ যদি আমরা রোজার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমাদের রোজা আর তাদের উপবাস বাহ্যিক দৃষ্টিতে শব্দ চয়ন একই হয়ে যায়। কি হয়ে যায়? একই হয়ে যায়। ওই একই হওয়া থেকে বাঁচার জন্য তৎকালীন স্কলাররা ওই শব্দ ব্যবহার না করে তারা রোজা শব্দ ব্যবহার করছে। কি শব্দ? রোজা। কিন্তু রোজা বলে কি বুঝাইছে? সিয়াম বুঝাইছে। রোজা বলতে কি বুঝাইছে? সিয়াম। আমরা রোজা বলতে কোরআনের সিয়াম বুঝি না অন্য কিছু বুঝি? হ্যাঁ, সিয়ামই বুঝি। যদি আমরা সিয়াম বুঝে থাকি, তাহলে এই রোজা শব্দ ব্যবহারে কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে না? আসেনি? এখন বলেন সিয়াম কি? সিয়ামের সংজ্ঞা কি? সিয়াম কাহাকে বলে? সিয়াম কাহাকে বলে? কোরআনের ভাষায় সিয়াম বলা হয়, সিয়ামের মূল আবিধানিক অর্থ যেটা ডিকশনারির অর্থ, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা? সংযমী হওয়া। কি হওয়া? সংযমী হওয়া আর বিরত থাকা, এটা হলো আবিধানিক অর্থ সিয়ামের। শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় সবেহে সাদিক থেকে নিয়ে, সবেহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কি থাকা? কিসের থেকে? পানাহার আর যৌন ক্রিয়া, এই দুই কর্ম থেকে বিরত থাকা নিয়ত সহ। কি সহ? নিয়ত সহকারে সবেহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার যৌন ক্রিয়া থেকে নিয়ত সহ বিরত থাকা, এর নাম হলো সিয়াম। এর নাম কি? এটা সিয়ামের সংজ্ঞা। এর নাম হলো রোজা। এর নাম কি? রোজা। তাহলে ভালো করে বোঝেন, যেই সংজ্ঞা দেওয়া হলো রোজার কোরআনের উদ্ধৃতিতে, তাহলে এই বিরত থাকা আর হিন্দুদের উপবাস কি এক? হ্যাঁ, আমরা যেই উদ্দেশ্যে, যেই নিয়তে সবেহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যেই নিয়তে, যেই দুই কাজ থেকে বিরত থাকি, কয় কাজ? দুই কাজ থেকে বিরত থাকি, এই দুইটা কাজই বৈধ। দুইটা কাজ কি না বৈধ নয়?
হারাম কাজ। তাহলে রোজা যাকে বলা হচ্ছে, সিয়াম যাকে বলা হচ্ছে, বৈধ দুইটা কাজ থেকে নির্দিষ্ট টাইমে বিরত থাকা। ভালো করে বুঝবেন, বৈধ দুইটা কাজ থেকে নির্দিষ্ট টাইমে নিয়ত সহ কি থাকা, তার নাম কি? রোজা বা সিয়াম। তাহলে হিন্দুদের উপবাস আমাদের এই সংজ্ঞার সাথে মেলে না, অতএব আমরা উপবাস বলি না। কথা বুঝছেন না, বোঝেন নাই? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত দুই বস্তু থেকে বিরত থাকা, বৈধ দুই বস্তু নিয়ত সহ। এখন সুবহে সাদেক কাকে বলে? সুবহে সাদেক কাকে বলে? রাতের শেষ অংশে ভোরের আলো যখন উদ্ভাসিত হয়, ভোরের আলো উদ্ভাসিত হয়, ভোরের আলো যখন এর সূচনা হয়, ওই ভোরের আলো সূচনা হওয়াকে সুবহে সাদেক বলে। সুবহুন মানে সকাল, ভোর। সুবহ মানে কি? সকাল, ভোর। আর সাদেক মানে সত্য। তাহলে সুবহে সাদেক মানে সত্য সকাল। কি সকাল? সত্য সকাল যখন উদ্ভাসিত হয় তখন থেকে এই কথা কোরআন শরীফে আছে। কোথায় আছে? সূরা বাকারাতেই আছে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তু মিনাল আসওয়াদি, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। ফজর মানে এখানে সকাল। সকালের যে আমি ব্যাখ্যায় যাব না, সময় হবে না, যে অন্ধকার থেকে আলো যখন কি হয়ে যায়, অন্ধকার থেকে আলো উদ্ভাসিত হয়ে যায়, যেটাকে আমরা সুবহে সাদেক বলি, যেটাকে আমরা ফজরের ওয়াক্ত বলি। ফজরের ওয়াক্তর কি শুরু, যেখান থেকে ফজরের ওয়াক্ত শুরু হয় এটা হলো সুবহে সাদেক। এই সত্য সকাল থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। এটাও এই আয়াতের পরে আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কুলু ওয়াশরাবু, পানাহার করো। কুলু মানে পানাহার, খাও। ওয়াশরাবু, পান করো। এই যে পান করো কতক্ষণ? সুবহে সাদেক পর্যন্ত। তাহলে সুবহে সাদেক যখন উদিত হলো তার আগ মুহূর্ত পর্যন্ত একজন রোজাদার রোজার নিয়তে সাহারি খাইতে পারবে। যেই সুবহে সাদেক হয়ে গেল আর খানা পিনা করা যাবে না। তাহলে খানা পিনা করার শেষ টাইম, এটা কি টাইম? না শুরু? সেহরির শেষ টাইম বলে না শুরু টাইম বলে? এটা একটা মজার কথা। সব জায়গায় দেখবেন সেহরির শুরু টাইম নাই, বলা নেই। বলা আছে কোনো ক্যালেন্ডারে, কোনো কিতাবে? সেহরির শুরু টাইম বলা হয় না, বলা হয় কি শেষ টাইম। তার মানে সেহরি আপনি মাগরিব পরও খাইতে পারবেন, ইশার পরও খাইতে পারবেন, রাত 12টাও খাইতে পারবেন, 3টাও খাইতে পারবেন, 4টাও খাইতে পারবেন। সেহরির শুরু টাইম নাই। সেহরির কি টাইম? শেষ টাইম। শেষ টাইম কখন? সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত আপনি খাইতে পারবেন। তাহলে সেহরির শুরু টাইম নাই, শরীয়তে শেষ টাইম দেওয়া হয়েছে যে এর পরে আর খাওয়া যাবে না। মজার কথা হলো কোরআন শরীফ বলতেছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তাহলে সেহরি আমি খেয়ে ফেললাম রোজার নিয়তে, রোজার নিয়ত করলাম, শেষ টাইম পার করলাম, আমার রোজা কি হলো? রোজা শুরু হলো। এই রোজা কতক্ষণ? এই বিরত কতক্ষণ? এ কথা আল্লাহ ওই পরের শব্দ বলছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তো রোজার নিয়তে খানা পিনা করলে, এটা তোমরা এখন তো খানা পিনা বন্ধ হয়ে গেল, তোমরা এই সিয়াম সাধনা কতক্ষণ করবা? আল্লাহ বলেন আতিম্মুস সিয়াম, সিয়াম পূর্ণ করো, রোজা পূর্ণ করো, ইলাল লাইল, রাত পর্যন্ত। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। তাহলে রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সিয়াম শুরু হলো কখন? সুবহে সাদেকে।
আর সিয়াম শেষ হবে কখন? রাত যখন কি হবে? শুরু হবে। এই জন্য বলা হয় ইফতারির কি শুরু টাইম। ইফতারির কি টাইম? ইফতারি কখন করবেন, শুরু করবেন, এই টাইম দেওয়া হয়, নাকি ইফতারির শেষ টাইম দেওয়া হয়? হ্যাঁ, ইফতারির শেষ টাইম নয়, সেহরির কি টাইম? কথা কি বুঝতেছেন? সেহরির হলো শেষ টাইম, আর ইফতারির কি? কারণ সেহরির যেখানে শেষ, সেখানে ইফতারির যেখানে শুরু, এই টাইমটা বিরত থাকার নাম হলো সিয়াম। কথা বুঝছেন না বোঝেন নাই? এখন আসেন, একটা আমাদের শহরে বলেন, বাংলাদেশে বলেন, একটা বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি নিরসন করা দরকার। অনেকেই হুজুরদের দোষ দেন, ইসলামিক ফাউন্ডেশনের দোষ দেন, অমুক মাদ্রাসার দোষ, অমুক হুজুরের দোষ। এই দোষ দেওয়ার দরকার নেই। রোজা উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন জায়গা থেকে ক্যালেন্ডার বানায়, সাহারি ইফতারির কি বানায় না? এই ক্যালেন্ডারে হয় কি, দেখা যায় একটার সাথে আরেকটার কি নেই, এটা হয় না? একটার সাথে আরেকটার, কোনোটার সাথে 1 মিনিটের কম বেশি, কোনোটার সাথে 2 মিনিটের কম বেশি, কোনোটার সাথে 3 মিনিটের কম বেশি। এগুলো তো আমাদের কানে আসে। এখন যখন আসে তখন আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। এখন কোন ক্যালেন্ডার অনুযায়ী আজান দিব, ইফতার করব, সেহরি খাবো? কোন বিভ্রান্তি নয়? এইটা আসলে বিভ্রান্তিটা বড় কোনো বিভ্রান্তি নয়, বড় কোনো বিভ্রান্তি নয়। এটা আমাদের একটু বোঝার গণ্ডগোল, একটু কি বোঝার গণ্ডগোল। বলবেন কি বড় বিভ্রান্ত? এই জন্য নয়, ধরেন মাগরিবের আজকে আজান হবে কয়টায়? 6টা 9। হ্যাঁ, 6টা 9। কোনো ক্যালেন্ডারে দিছে 6টা 11, কোনো ক্যালেন্ডারে দিছে 6টা কি না 7 নাই, দেয়নি। হ্যাঁ, 12 আছে, কোনো ক্যালেন্ডারে কত আছে? 9 আছে, কোনোটাতে 11 আছে, এরকম কম বেশি হয়েছে। এখন ভালো করে বোঝেন, সূর্য অস্তমিত পর্যন্ত সিয়াম পূর্ণ করতে হবে। সূর্য অস্তমিত হওয়া মানে হলো সূর্যটা যখন পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ কি হয়ে যায়? ডুবে যায়। আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণ যখন ডুবে যায় তখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন ইফতারির সময় তথা মাগরিবের সময় হয়ে গেল। এখন সূর্য তো আমার হাতের সামনে নয়, চোখের সামনেও নয়, নাকি একটু দূরে মনে হয়? 5-6 মাইল দূরে হবে না? হ্যাঁ, একটু দূরে তো সূর্য। এখন ভালো করে বুঝবেন, এই সূর্য যে আমরা দেখতেছি, সেটা বিজ্ঞানীদের থিওরিতেই দেখেন, নিজের চোখেই দেখেন। সূর্য ডুবে গেল, আমি দেখলাম সূর্য ডুবে গেল, তখন আমি আমার ঘড়িতে দেখলাম এখন 6টা 9 বাজে। কত বাজে? 9 বাজে। যখন আমি আমার ঘড়ি অনুযায়ী আমি ক্যালেন্ডার লিখলাম যেটা 9 হয়ে গেছে, এখন ইফতার করা যাবে, মাগরিবের রক্ত হয়ে গেল। এখন আরেকজন কইতেছে না 11তে ইফতার করব। কত? 11তে। এই লোকের 11তে ইফতার করবে, তার ধারণা হলো যে সূর্য তো আমার বাড়ির কাছেও নয়, চোখের সামনেও নয়, হাজার হাজার মাইল দূরে। তাই আমি সাবধানতার জন্য, যে সূর্যটা পরিপূর্ণভাবে অস্ত গিয়েছে কি যায় নাই, এই সাবধানতার জন্য আমি 2 মিনিট আরও অপেক্ষা করলাম। কথাটা বুঝছেন না বোঝেন নাই? সাবধানতা কি? আপনিও বলতেছেন সূর্য 8-এ কি করছে? 6টা 8-এ অস্তমিত হয়ে গিয়েছে। আমিও বলতেছি সূর্য 6টা 8-এ কি হয়েছে? অস্তমিত হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের মতানৈক্য নাই। আপনি সাবধানতা অবলম্বন করছেন 1 মিনিট, আমি করছি 3 মিনিট। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, আপনি সাবধানতা অবলম্বন করছেন 1 মিনিট, অথবা করেনই নেই। আমি হয়তো সাবধানতা অবলম্বন করছি কয় মিনিট? 3 মিনিট। এই বুঝের কারণে এই ক্যালেন্ডারের কম বেশি হয়ে গেছে। কথা বুঝছেন না বোঝে নাই? এটা কি বড় কোনো বিষয়? বড় কোনো ইখতিলাফ? আপনি যদি সাবধানতা অবলম্বন না করে ইফতার করেন তাতেও কোনো সমস্যা নাই, আর আপনি যদি 2 মিনিট সাবধানতা অবলম্বন করে ইফতার করেন তাতেও কোনো কি নাই, সমস্যা নাই। আছে এক। আরেকটা কথা হলো যে ঘড়ি আমাদের, যে যদি এখানে 1000 ঘড়ি থাকে, 1000 ঘড়িতে সবগুলো এক টাইম মিলবে, তাও মেলে না। 10 সেকেন্ড, 25 সেকেন্ড, 1 মিনিট, হাফ মিনিট কি থাকে, পার্থক্য হয়ে যায়। এটাও হতে
পারে। এই কারণে আমাদের আজানগুলোও কি হয়, কম বেশি হয়। আমরা তো মুসল্লিরা চিল্লি করি, হ্যাঁ রে ওই মসজিদের আজান দিল, আমাদের মসজিদে আজান দিলই না, এই মুয়াজ্জিন খাওয়া শুরু করছে, এগুলো আমরা বলি। হ্যাঁ, কথা বুঝছেন? এগুলো সাধারণ বিষয়। আমরা ইসলামের মূল থিম না বোঝার কারণে আমাদের এই সাধারণ বিষয়ে আমরা ঝগড়ায় কি হয়ে যাই। গত কয়েকদিন আগে মিঠাপুকুর থেকে আমাকে এক মোবাইল করছে, ওখানে এক মসজিদে আগে আজান দিছে, এক মসজিদে পরে আজান দিছে, 2 মিনিট না 3 মিনিট, এইটা নিয়ে নামাজের সময়ই ঝগড়া, মারামারির উপক্রম। দেখছেন কারবার? ওই যে সাধারণ জিনিস আমরা বুঝি না, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। এখানে যে এই ঘটনা, সাহারির সময় ওই একই ঘটনা। কি ঘটনা? কি ঘটনা? সাহারির ধরেন লাস্ট টাইম 5টা, কত? 5টা। এখন কেউ যদি সাবধানতার জন্য 2 মিনিট আগেই কি করে, খানা বন্ধ করে, সাবধানতা, আমি যেন একেবারে পয়েন্টে, কোন কি পয়েন্ট, হ্যাঁ 0 পয়েন্টে আমি যাব না, একেবারে 0 পয়েন্টে আমি যাব না, আমি 2-3 মিনিট আগেই কি করব, শেষ করব, সাবধানতার জন্য। এই জন্য সেহরির ক্যালেন্ডারগুলোতে কেউ সাবধানতার জন্য 2 মিনিট আগেই লিখে দিছে যে সেহরির শেষ টাইম, যাতে করে পাবলিক 2 মিনিট আগেই কি করতে পারে, যাতে একবারে 0 ওই দাগে জানার যাইতে না হয়। কথা বুঝছেন না বোঝেন নাই? এখানে আরেকটা মাসলা, ক্যালেন্ডারে লিখে দিল সাবধানতা ব্যাপারে 5 মিনিট আগেই সেহরির শেষ টাইম, তাহলে কিন্তু এখনও 5 মিনিট আছে, 5 মিনিট আছে। সবে সাদেক কিন্তু এখনও 5 মিনিট বাকি। এখন যদি ক্যালেন্ডারে আছে কত, 5টায়, এখন আপনি আজান দিলেন 5টায়, ফজরের আজান কত, 5টায়, তাহলে ফজরের রক্ত কিন্তু এখনও 5 মিনিট বাকি। এখানে তো 5 মিনিট আগে সাবধানতার জন্য সেহরির শেষ টাইম দেখানো হয়েছে, তার মানে ফজরের রক্ত দেখানো হয়নি, ফজরের রক্ত আরও 5 মিনিট পরে। এই জন্য আজান দিতে হবে 5 মিনিট পরে, তাহলে আজানটা আপনার ফজরের রক্ত মতো হইল। সেহরু আপনার সাবধানতার মধ্যে সেহরি শেষ হয়ে গেল, ফজরের আজানটাও কি হলো, রক্ত মতো হলো। এই মাসলাটা আমাদের অনেক মুয়াজ্জিন সাহেবরা বোঝে না, খালি মুয়াজ্জিন কি, ইমামও বোঝে না। ঠিক, একদম এই সেহরি শেষ টাইম দাও আজান, কথা বুঝছেন না বোঝেন নাই? আমাদের কেরামতিয়া মসজিদে আমি মুয়াজ্জিনকে বলে দিয়েছি যে সেহরির যে শেষ টাইম আছে, তারপরে আরও যে ফজরের রক্ত টাইমটা দেওয়া আছে, ওই টাইমে আজান দিবেন। তাতে আজান দিতে যায় দেখা যায় আমাদের মসজিদের আগে আশেপাশে সব মসজিদে আজান হয়ে যায়। এখন কিছু মুসল্লিরা কয় সর্বনাশ, আমরা বড় মসজিদের মুসল্লি আর আমাদের মুয়াজ্জিন আজান দেয় পরে, এটা হলো? আমাদের আজান হবে কি, আমাদের বড় মসজিদ আমরা দিব আগে, আর আমাদের দেয় কি পরে? আমরা যে এখানে ভেতরে মাসলা মানতেছি, শরীয়ত মানতেছি, এটা কিন্তু আর বুঝলো না। কথা বুঝছেন না বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা সিয়াম কি, সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত পানাহার থেকে, যৌন ক্রিয়া থেকে নিয়ত সহকারে বিরত থাকার নাম কি? সিয়াম। এই সিয়াম, এইটা সিয়াম, এইটা কাজ যদি কেউ করে, কয়টা কাজ বলছি? 3, নিয়ত একটা কাজ, আর 2টা কাজ থেকে কি থাকা, নির্দিষ্ট টাইমে। নির্দিষ্ট টাইম কি নির্দিষ্ট না? সবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা, এর নাম হলো রোজা, এর নাম হলো সিয়াম। তাহলে আমরা শরীয়তের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে আমরা সিয়ামের সংজ্ঞা পেলাম, রোজার সংজ্ঞা পেলাম। 1, এই রোজা যদি এই বিরতনীয় সহকারে কেউ থাকে, তাহলে তাকে, সে রোজা করলো, এটা ধর্তব্য হবে। রোজা করলো, সে রোজা করলো, ধর্তব্য হবে। কিন্তু এইটা কাজ করলেই তার রোজা কি হবে না, পরিপূর্ণতা হবে না। রোজা কি হবে না, পূর্ণতা আসবে না। বল কেন পূর্ণতা আসবে না? রোজার যে সংজ্ঞা, 2 কাজ থেকে নিয়ত সহকারে বিরত থাকা নির্দিষ্ট টাইমে, এই কাজ তো আমি করছি, যে পূর্ণতা আসলো না কেন? পূর্ণতা আসলো না, তার বিশাল ব্যাখ্যা, সময় তো আমাদের কম, সংক্ষিপ্ত আকারে বলি কেন পূর্ণতা আসলো না। যেই 2 জিনিস থেকে বিরত রাখার নাম রোজা। আমরা যে গুনাহ বলি, পাপ বলি না, পাপ বা গুনাহ, গুনার যত মাধ্যম আছে গুনাহ করার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম হলো এই 2টা অঙ্গ। কয়টা অঙ্গ? 2টা। একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। একটা হলো
জবান আর একটা কি, এই দুইটা অঙ্গ দিয়ে বেশিরভাগ গুনাহ হয়, প্রধানত গুনাহ হয়। তাহলে যেই অঙ্গ দিয়ে গুনাহ হয় ওই অঙ্গকে নির্দিষ্ট টাইমে বিরত রাখার নাম কি, রোজা, সিয়াম। তাহলে বোঝা গেল রোজার অর্থ হলো বিরত থাকা। তাহলে মূল অর্থের দিকে যদি আমরা যাই, সিয়ামের অর্থ হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? আসলে মূলত গুনাহ থেকে বিরত থাকা। কি থেকে? গুনাহ থেকে বিরত থাকার নাম রোজা। এখানে আল্লাহ, আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে বড় দুইটা গুনার কথা বলেছেন। কয়টা গুনাহ? বড় দুইটা গুনাহ। যেই গুনাহ জবান দিয়া হয়, যেই গুনাহ লজ্জাস্থান দিয়া হয়, এই গুনাহ থেকে বিরত থাকার নাম রোজা। নির্দিষ্ট টাইমে বড় গুনার কথা বলে আল্লাহ বুঝাইতে চান শুধু বড় দুইটা গুনাহ থেকে বিরত থাকলেই রোজা পূর্ণতা পায় না, বরং সমস্ত গুনাহ থেকে বিরত থাকলেই রোজা পূর্ণতা পায়। কথা কি বুঝতে পারছেন? এবার সমস্ত গুনাহ থেকে বিরত থাকলেই রোজা কি পায়? পূর্ণতা পায়। আসেন, রমজান মাসে শয়তান কি হয়েছে? বন্দী। এটা কি প্রমাণ আছে? আপনাদের কাছে প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে। একটা প্রমাণ দেই, বহু প্রমাণ আছে, একটা প্রমাণ দেই। শয়তান যে বন্দী হয়েছে তার একটা প্রমাণ হলো রমজান মাসে মুসল্লি বেশি। ঠিক লাগবে? ঠিক। তারাবির সময় আগে ঈশান নামাজের সময় যেই পরিমাণ লোক, এখন কি তাই হয় না বেশি হয়? তার মানে শয়তান এখন বন্দী। এটা প্রমাণ কি না? এটা একটা আরও প্রমাণ আছে, সময় নাই। শয়তান বন্দী। এখন শয়তান বন্দী হয়ে মুসল্লির সংখ্যা বাড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর কি শুকর। কিন্তু শয়তান দেখলো কে রে, আমি তো একে মসজিদে যাওয়া বন্ধ করতে পারিলাম না, মসজিদে যখন চলেই গেল আমার বাধা মানলই না, এখন একটা কাজ করি, মসজিদে যাক, কিন্তু মসজিদে যায়াও যেন ইবাদতের সাথে কিছু গুনাহ করে। ইবাদতও করবে, কিছু গুনাহও করবে। এটা ফির কেমন কথা? মসজিদে এসে গুনাহ করে? আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলি, মসজিদে বর্তমানে মুসল্লির সংখ্যা বেশি, কিন্তু মসজিদে এসে অনেকেই গুনাহও করতেছে। কি করতেছে? শুধু গুনাহ নয়, বড় গুনাহ। যেই দুই অঙ্গ থেকে গুনাহ থেকে বাঁচার নাম রোজা, ওই দুই অঙ্গের একটা অঙ্গের নাম হলো জবান। এই মসজিদে এসে জবান এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেই জবানের দ্বারা মিথ্যা, গীবত আর শিকায়েত চলতেছে। বলেন ঠিক না বেঠিক? কিসের সুন্নত পড়বেন, কিসের তাহিয়াতুল ওযু পড়বেন, ওদিকে গল্প চলতেছে গীবত আর শিকায়েতে। কিসের গীবত? আচ্ছা বলেন, জবানের গুনার মধ্যে গীবত শিকায়েত কি ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা। এটা কি রমজান মাসে হচ্ছে না? হচ্ছে না? একেবারে অহরহ। বাহিরে তো কয় কি হয় হয়, মসজিদে আসে আরো বেশি হয়। একটু আগে আসে মসজিদে সওয়াব কামাইয়ের জন্য। আগে আসা তো ভালো, কিন্তু আগে এসে সওয়াবের পরিবর্তে কি কামায়? গুনাহ কামায়। এই অবস্থা হয়েছে। এই জন্য আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করছি যে মসজিদে আসবো, রমজান মাস বেশি সওয়াবের মাস। মসজিদে এসে নফল নামাজ পড়ব, তাহিয়াতুল ওযু করব, কোরআন শরীফ পড়ব, জিকির আজকার করব, আমরা ইবাদতে লিপ্ত থাকব। তাহলে এই ইবাদতে লিপ্ত থাকা, ইবাদতগুলোর সওয়াব পাইতে থাকব, নামাজের অপেক্ষা করতে থাকব, আর আপনার আমলনামায় নামাজের সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। আর গীবত শিকায়েত করলে সব শেষ। যতটুকু সওয়াব পাবেন ওই গীবত শিকায়েত করে সব কি শেষ। একটা হাদিস বলে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের দুইজন মহিলার ঘটনা হাদিসের মধ্যে আসছে। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলা রোজা রাখছে, তবে তাদের খুব কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারতেছে না। এত কষ্ট, রোজা রাখতেই পারতেছে না, এমন কষ্ট। তো নবীজি বললেন, তাদের সামনে নিয়ে একটা পেয়ালা নিয়ে ধরো, তাদের মুখের সামনে কি ধরো? পেয়ালা, একটা ভাণ্ড ধরো, আর তাদেরকে বমন করতে বলো, বমি করতে বলো। তো রোজা অবস্থায় খালি পেটে বমি করা কঠিন নয়? ভরা পেটে তো বমি হওয়া সহজ। তো গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তারা কষ্ট করে বমি করছে। এখন যখন বমি করছে তখন দেখা গেল বমির সাথে রক্ত আর গোস্তের টুকরা, রক্ত গোস্তের টুকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা এই দুই মহিলা এরা অন্যের গীবত করেছে।
রোজা অবস্থায় কি করেছে? গীবত। কারণ কোরআন শরীফের মধ্যে আছে, যারা এক মুসলমান আরেক মুসলমানের গীবত করে সে যেন তার মৃত্যু ভাইয়ের কি খায়? গোস্ত খায়। এই কথা কোরআন শরীফে আছে। তো এটা আল্লাহর নবীর জামানায় আল্লাহ তাআলা প্রমাণ করে দেখায় দিলেন। তাহলে এই গীবতের দ্বারায় রোজা রাখলে কি হবে? কষ্ট হবে। তাহলে গীবত এটা একেবারে কবিরা গুনাহ, বড় গুনাহ। তার রোজা অবস্থায় গীবত করলে তাহলে আমার যে বিরত থাকা, এই জবানকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত রাখা, এটা কি হইল? হইল না তো। তাহলে আমার রোজার কি পূর্ণতা আসলো? রোজার যদি পূর্ণতা না আসে তাহলে রমজান মাসে যে রহমতের কথা বলা হয়েছে, বিশেষ রহমত, মাগফিরাত আর নাজাত, রোজার পূর্ণতা না আসলে কশিন কালেও এই ফল পাওয়া যাবে না। এই জন্য রমজানের আজকে মাত্র 6 তারিখ। কয় তারিখ? 6 রমজান চলতেছে। আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করতেছি, এখনও পুরা রমজান বাকি আছে। আমরা আজ থেকেই প্রস্তুতি নেই যে বাকি রমজানটা যেন আমরা সুন্দরভাবে রোজাকে, যেমন রোজা বলা হয়েছে শুধু 2টা অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা নয়, বরং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে বিরত রাখলেই রোজা পূর্ণতা লাভ করবে। সেই রোজা যখন পূর্ণতা লাভ করবে তখন এই রোজার বদলা আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। হাদিসে কুদসিতে আছে না, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা তো আমার জন্য বান্দা রাখছে, এই রোজার প্রতিদান আমি নিজেই দিব বা আমি নিজেই প্রতিদান। এই যে প্রতিদান হবে কখন? যখন রোজা রোজার মতো হবে। রোজা যখন রোজার মতো হবে। আল্লাহ তাআলা রোজাকে রোজার মতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে রোজা রেখেছেন, বুজুর্গান দ্বীন যেইভাবে রোজা রেখেছেন, পুরা মুত্তাকি মুমিন বান্দারা যেভাবে রোজা রাখে, আমাদেরকে আল্লাহ তাআলা সেইভাবে রোজা রেখে রোজার যে ফজিলত এটা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমাদের এই আয়াতের আলোচনা শেষ হয়েছে? কেবল তো সিএম নিয়ে আলোচনা করলাম। সিএমের আলোচনা আরও লম্বা। এখন আমরা তো আসলে ব্যাখ্যা বিশ্লেষণ পুরা করতে পারি না। এরপরে মাঝখানের আরেকটা কথা, শেষের কি আরেকটা কথা। আয়াতের মধ্যে 3টে বিষয়ে আলোচনা আছে। আজকে একটা বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করলাম। আগামী সপ্তাহে যদি সম্ভব হয় বাকি 2টা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাবলাল জুমা সুন্নত পড়ে নেই।